হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে রবিবার আর আজ তো ছুটির দিন। তো সকালবেলা উঠে পড়েছি আমি আজকে আগে মানে 7:30 নাগাদ উঠে পড়েছি। তো উঠে দেখো ঘরদোর পরিষ্কার করে নিয়ে একদম করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু চান ঠান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে তো আজকে করবো হচ্ছে ঠাকুরের জন্য একটু ভোগ। তো সেই জন্যই সকাল সকাল আরও ওঠা, আর ঠাকুরের জন্য ভোগটা সরি। তো সেদিনকে গোপাল পুজোর জন্য যে মানে ওই ফ্ল্যাগটা, এই যে ফ্ল্যাগটা দেখছো, এই ফ্ল্যাগটা তো আমাদের না, তো যাদের আনা হয়েছিল তাদেরকে এখন দেয়নি অনিমেষ। তো সেই জন্য ওটা রয়েছে, তাই জন্য হচ্ছে চলো একটু ভোগ বানাই। ঠাকুরকে ভোগ দিতে খুব ইচ্ছে করে, কিন্তু এই রান্নার সমস্যার জন্য দিতে পারি না। তো সেই জন্য দেবো। আর চলো সারাদিনটা কী করি না করি, অনেক কিছু প্ল্যান আছে। তো দেখতে থাকো ভিডিওটা, কত কী না হয়। তো এখানে দেখো আমি ভোগ বানানোর জন্য সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি, কেন কি ইন্ডাকশানে করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো সেই জন্য মোটামুটি সব কিছু হাতের কাছে নিয়েই আর কি বসে পড়েছি। তো হলুদ ছিল না, তাই পোলাও তো হলুদ দিতে পারিনি। তো সাদা পোলাও হয়েছে, কিন্তু পোলাওটা অসাধারণ খেতে হয়েছিল। মানে এত সুন্দর খেতে হয়েছিল, ঠাকুরের ভোগ বলেই মনে হয় এত সুন্দর খেতে হয়। তো এই যে এখন বানাচ্ছি ভোগটা। খাওয়া সুন্দর করে খাওয়াও, ভালো করে উঠে দাঁড়াও, দাঁড়িয়ে ভালো করে খাওয়া। হ্যাঁ না, খাই দাও বাবু, খাই দাও, খপু খাও। ঠিক আছে, খেতে দাও, দাও বাবুকে দাও। ভালো হয়েছে, জিজ্ঞেস করো। ও আরে করো না, ঠিক আছে তুমি খেও না, ঠিক আছে তুমি না, ঠিক আছে হাত ধুয়ে নাও, ঠিক আছে চলো হাত দেবে না, এখানে এসো, হাত ধুবে এসো, হাত ধুয়ে আবার হাত দাও, আর খাওয়াতে হবে না, ওকে খাওয়াই দাও এবার তুমি। তো এই যে প্রসাদটা আমি তুলে নিয়েছি ঠাকুরের। পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে যে বিছানাটা পরিষ্কার করবো, বেড কভারটা চেঞ্জ করবো। চিনি আর অনমেষ তো কিন্তু উঠে পড়েছে, তো ওটা চেঞ্জ করে নিই। চলছে এসি পরিষ্কার করা, এগুলো প্রত্যেকবার ধুয়ে দিতে হয় প্রত্যেক রোববার, নয়তো প্রচুর ময়লা জমে যায়। যে অনমেষ ধুয়ে এনেছে, এগুলো শুকাবে না, এখন লাগিয়ে তাকে অজস্র কাজ। তো এখানে বেড কভার পাতা হয়ে গেছে পুরো, অনিমেষ পেতে দিয়েছে, আমাকে আর পাততে হয়নি, পুরো অন্ধকার আসছে। আমাদের টিফিন কালকে পরোটা করে গেছিলাম, রুটিটা মানে রুটিটা আগে পরোটা করে নিয়েছিলাম আজকের জন্য, আর তরকা আছে কালকে। এই হচ্ছে খাবার আমাদের। এই যে এখন দুজনে যাবে বাজার। দেখি চিনি চিনি পরে নিয়েছে ড্রেস, কি দেবো? এখানে অনিমেষ কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, ওরা চলে গেছে বাজার। এখানে দেখো একটুখানি পমফ্রেট মাছ ছিল 4 পিস, ওটা ভেজে নিয়েছে, একটু ঝাল করবে, অনিমেষই করবে। আর এখানে হয়েছে আনা হয়েছে রাইসের চাল। এই দেখো চাল আছে, কেন বলো তো এতটা চাল? মায়েদের কৌটোটা পড়ে আছে আমাদের বাড়ি, অনেক দিন হয়ে গেল, তো মায়ের তো দরকার কৌটোগুলো। তো সেই জন্য মা যে হচ্ছে চাইনিজ রাইস করে দেব, তো সেই জন্য আর কি আনা হয়েছে। তো মাকে এখন ফোন করেছিলাম, তো সব কিছু বলিনি, এমনি কথা বলেছি, এখনো বলিনি। অনিমেষ দিয়ে আসবে, আমি যাব না। তো মামাকে স্টেশনে আসতে বলবে, ও দিয়ে আসবে, তারপরে আমরা বিকেলে যেহেতু বেরোবো, তাই আর মায়ের কাছে যাবো না। এখানে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি, এখন 12:30 বাজছে, সেরকম কিছু খাইনি বলে তাই চিনিকে আগে থেকে তাড়াতাড়ি খাই দিচ্ছি। তাই তো চিনি মা, চিনি চান হয়ে গেছে, চিনি কার্টুন দেখতে দেখতে খাবার খাচ্ছে। আর ওদিকে অনিমেষ হচ্ছে রান্না করছে, মুখের অবস্থাটা দেখতে দিচ্ছি, একদম পুরো অবস্থা বাজে অবস্থা। চিকেন কষাটা আর কি, তাও কত সুন্দর লাগছে দেখতে রাইসে দেওয়ার জন্য। এই দেখো আমি অর্ধেকটা বানিয়ে নিয়েছি, আমারটা বোঝা যাচ্ছে না, কালারটা অন্ধকার আসছে। আমি যে এটা বানাবো হাফ। কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মায়েদের খাবারটা আর কি রেডি করে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি, অনেক কিন্তু নিয়ে যাবে, ঢাকা দিয়ে রাখি। আর এখানে ভাইয়েরটা আছে ঘুমেতে, এই কাজ মিললো জানো, এখন বাজে 2:15। দাঁড়াও, মামার সাথে মানে মামার সাথে চিনি আমার কথা বলছে, তোমাদেরকে দেখাই। দাঁড়াও, হাই কর, হাই কর, হাই কর, হাই কর,
তোর মিমি এই দেখো কি করেছে, দেখো চিনি দেখো কি করেছে, গাড়িটাকে পুরো ফাটিয়ে দিয়েছে ভেঙে। তো এবার দেখো দুপুরে খাবার এখানে বেড়ে নিয়েছি। এখানে আছে একটু চিকেন কষাও আছে, মানে যেটা বানিয়েছিলাম রাইস দেওয়ার জন্য ওটা রেখে দিয়েছিলাম ওটা। তারপর তোমার মাছটা আর একটু চিনি, একটু ডালও আছে, ওটা খাওয়া। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি শুতে। একটুখানি চিনি এখন ঘুমিয়ে পড়েছে, আর অনিমেষ চলে গেছে হচ্ছে মায়ের কাছে খাবারটা পৌঁছাতে, আর বোন স্টেশনে আসবে, সিউ স্টেশনে। আর অনিমেষ গেল, আমাকে আর কি যেতে বারণ করে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না দিন আগে, তো সেই জন্য আর আমি গেলাম না। খুবই বায়না করছিলাম, কিন্তু তাও আমাকে যেতে দিল না। তো যাই হোক, আমরা একটু বিকালবেলা বেরোবো, তো কিছু কেনাকাটা করতে হবে, সেই ভিডিওটা তোমরা এর পরের ভিডিওতে পাবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, তখন তোমরা খুব ভালো থাকো। টাটা।